এখন আমি এরপরে সবাই আছে তো প্রথমে যেটা করতেন হ্যাঁ প্রথমে হলো জ্ঞান খাতা ওই ওয়েমার শিট দিবে ওয়েমার শিটে রোল রেজিস্ট্রেশন এই দুটো ভালোভাবে পূরণ করতে না না ওটা না বাসা থেকে বের হওয়ার আগে সব ফাইল তুমি বলো ভিডিও করবে তাই আমি যেটা বলি সেটা আগে ওরা আবার তুমি ভালোভাবে শুরু করো হ্যাঁ কি কইছি রোল আর রেজিস্ট্রেশন এবার প্রথমে দেবে আলাগেন ওই আলাগেন টিকির যে এমসিকিউ শিটটা ওটাই কিন্তু ওই ঝাউন এ দেবে গসেট তখন গসেট দিলে গসেটটা পূরণ করতে হবে ঠিক আছে করে এবার লাগেন টিক এবার আমি বলি টিক 30টা না প্রথমে 1 নাম্বার আমার হয়েছে আমি সাথে সাথে গোল দিয়ে দিছি হ্যাঁ 2 আমার হয়নি ওটা দেওয়া লাগবে না কনফিউশন এবার লাগেন আমার 4 নাম্বার হয়েছে 4 নাম্বার কনফার্ম আমি যেই কটা কনফার্ম সেই কটা আমি দেবো তাহলে 30টা আমার 10টা হয়েছে আমি 10টা দেব আগে হ্যাঁ তারপরে এইবার লাগেন যে কটা আমার কনফিউশন আছে ওই কটা আমি দেবো ডিএট এবার আড়ে তাকাই মাকাই যার সাথে মিল আছে টিক কয়টা দেবো ঠিক আছে এবারে টিক গেলে এবার সৃজনশীলের জন্য হলো 20 মিনিট করে সময় এটা একটা সৃজনশীল প্রথমটাই হলো কেন 25 মিনিট নেওয়া যায় যেহেতু হাতের লেখাটা সুন্দর হবে আর একটু বড় করবো 25 মিনিট নেওয়া যায় কিন্তু শেষের সেটের জন্য নিতে হবে কিন্তু 15 মিনিট ঠিক আছে আগুন বরাবর ঠিক আছে সবাই কি বুঝতে পেরেছো হ্যাঁ অ্যাডাম প্লিজ কাম হিয়ার ঠিক আছে তারপরে হলো গেন আর পরীক্ষা দিতে হবে মাথা ঠান্ডা করে আর প্রথম পরীক্ষা হলো গেন সবসময় একটু ভালো দেওয়ার চেষ্টা করবা কারণ প্রথম পরীক্ষা ভালো হলে সব কটা পরীক্ষা ভালো হবে অঙ্ক হয়ে যাবে অঙ্কর সাজেশন আমি বের করে দেবো অঙ্ক নিয়ে টেনশন অঙ্কর টেনশন আমার কাছে অঙ্কর পরীক্ষা হৃদয় যাবে দিতি ঠিক আছে অঙ্কটা আমি সহজ বানাই দেবো আর ইংলিশের দায়িত্বটা আমাদের ম্যাডাম নেবে কোনো সমস্যা নেই তো অঙ্ক আমি সিস্টেম করে দেবো ইংলিশ সেকেন্ড ইয়ারে বসে এবার বলবে মন আমি বললাম তারপরে হলো এবারে হাতে লাস্টে 5 মিনিট সময় রেখে একটু রিভাইজ দেবো আর সব সময় বেশি বেশি লেখার চেষ্টা করো নেভার গিভ আপ মেন কথা হাল ছেড়ে দেওয়া যাবে এটা মাস্টার ধন্যবাদ সবাই একটু করতালি দাও এবারে চাচা আমাদের মধ্যেই বলতে হ্যাঁ আসলে আসসালামু আলাইকুম আসলে বলার কিছু নেই এসএসসি পরীক্ষা মানে একটা আতঙ্ক ঠিক তবে আতঙ্কের কোনো বিষয় না দেখা গেছে আমি কিন্তু একটা আদর্শের কথা বলবো অবশ্যই আদর্শের কথা হচ্ছে কি যে সকালে সবাই ফজরের নামাজ পড়তে ইনশাআল্লাহ আজকের এই কার্যক্ষেত্রটার জন্য আজকের কিন্তু রাত জায়গা বিষয় না রিল্যাক্স হতে হবে যা কিছু পড়াশোনা কিন্তু হয়ে গেছে মনে করতে হবে কিছু কিছু আছে সেগুলো তো তুমি আসো আর কথা হচ্ছে কি যে পড়াগুলো হয়ে গেছে ওইগুলো চোখগুলো ওইগুলো সকালে আসতে যাচ্ছে কিন্তু ফজরের নামাজ পড়তে হবে বাধ্যতামূলক নামাজ পড়ে ওই বইগুলো ওইভাবে দেখে যাচ্ছে আর যদি পারো আর না পড়া দরকার নেই একদিনের জন্য তার পড়লে আল্লাহ যে বড় আকারে কিছু দিয়ে দেবে তা না ওটা বলবো না ফজরের নামাজ পড়তে হবে পড়ার পরে ওই বই রিভাইজ দিতে আর যেটা সহজ ভালো লাগে সেটা আগে লিখতে হবে হ্যাঁ আর তাই বলে যে একটা প্রশ্ন লিখতে যে 30 মিনিট পার হয়ে যাবে সেভাবে কিন্তু না আমার চেষ্টা করতে পারি বা না পারি যেগুলো পারবো সেগুলো আগে লিখতে হবে যেগুলো পারবো না তাও সব কটা প্রশ্নের উত্তর আপনি তো উঠে যাবেন ঠিক আছে ওই হচ্ছে আর একটা কথা হচ্ছে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পাওয়ার আগে আগে তোকে কি নিয়ে আসছে যে আমি আগে এই সেটটা লিখবো আর কোনো টেনশন করা যাবে না হ্যালো শুভ আসনো কোনো টেনশন করা যাবে না আরো তো আছে আমি বিন্দু মাত্র অদম আমি যে বিশাল ভালো আমার কথা মতো তুই বলছিস হৃদয় ঠিক হচ্ছে না আমি বিন্দু মাত্র অদম আমি যে বিশাল পণ্ডিতির কথা বলতেছি তাও না আমার কথাটা ধরা যাবে না আমার যতটুকু ভালো লেগেছে সেই দৃষ্টান্ত আমি 2-5টা কথা বললাম আমার কথা মনে খারাপ কিছু ভালো লাগে আর পরীক্ষা শুরুর আগের থেকে বাড়িতে যখন বেরোবা 1 আলহামদুলিল্লাহ 3 কুরু 3 বার দুরূদ শুরু করে বুকি খুঁজে আর মা বাবার কাছে দোয়া আর মা বাবার কাছে দোয়া দিয়ে
ঠিক আছে? সালে আপু আসো সবাই আসো। ভাই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো দাঁড়াও। আমাকে এন্ট্রি ম্যাম এসেছেন, জাতির শিক্ষাত ম্যাম, শিক্ষিত ম্যাম। আসলে আমার কিছু বলার নেই। আর বিগত সময়গুলোতে আমার পরে অনেক মানুষের রাগ আছে, অনেক ক্ষোভ আছে, তার সেই দৃষ্টিকোণ থেকে সবার কাছে আমি কিন্তু মাপ চাচ্ছি। ঠিক আছে। এখন সবাই যেন সবাই মনের থেকে মাপ করে দেয়। আর এই রাগ ক্ষোভটা কেন হয় মানুষগুলো নিজেরা রেজাল্ট জানে ভালো না। হলে মিষ্টি আগে তোমার বাড়ি যাবে। আর আর এই পরীক্ষাটা আসলে একটা জীবনের একটা এমন একটা স্টেপ, এমন একটা মুহূর্ত, জীবনের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার ইন্টার পাস করলে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি পাও, অনার্স SSC জিজ্ঞেস করলে বলে না তুমি result টা কোন ক্লাসে পাস করো, তাও বলবে না। কিন্তু তুমি যখন এসএসসি পাস করবা তখন জিজ্ঞাসা করা হবে তুমি কোন গ্রেড বা কোন মান উন্নয়ন। আর এটার মাধ্যমে তোমার জীবনের প্রতিশ্রুতি বা তোমার সৌন্দর্য, তোমার ক্যারিয়ার গড়ে উঠবে, যে তুমি তোমার জীবনে শেষ পর্যায়ে পৌঁছাতে পারবা কি না। একটা মানুষের কাছে তুমি যখন তোমার ক্যারিয়ার গড়ে তুলতে চাবা, সেই সময় তার আগে তোমার আগে যাবে কি তোমার একটা রেজাল্ট। তুমি কোন ধরনের মানুষ, তোমার বিহেভিয়ার, তোমার আচরণ কেউ দেখবে না, আগে দেখবে কি তোমার রেজাল্টটা কি। এখন তোমরা তোমাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে পড়াশোনা করছো আমি জানি না, তারপরে হচ্ছে কি তোমাদের অনেক ঘাটতি আছে, কিন্তু কালকের যার পরে তোমরা ভয় পাবা না যে কোশ্চেন দেখে যে আমরা এটা পারি না। ঘাটতি না, তোমরা যেটুকু বোঝাইছো ওইটুকু যে প্রশ্নটা আগে পারবা সেটা আগে লিখবা, এক যেটা পারবা না সেটা চুপচাপ করে রিয়েলাইজ করবা চোখ বন্ধ করে, তারপর সেই জিনিসটা প্রশ্ন অনুধাবন করলে ঠিক উত্তর পেয়ে যাবা। কিন্তু কখনো বলবা না যেটা আমি পারি না, যদি না পারো পাশে ঠিক আছে? কোন পদ বলতেছে? পাশের জন আছে, পাশের জন্য ভরসায় রয়েছে স্কুলে না। যাওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে একটা কলম, স্কেল আর রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড কেউ যেন কপি করে নিয়ে যাবে না, মেইন কার্ড নিয়ে যেতে হবে। তা নিয়ে গেলে তোমাদের কোনো কি করবে। আর কান ওই জায়গাতে খুলে ফেলবা, কান কিন্তু তোমার মাস্টার সাহেব আগে খেয়াল করবে, কান হাত মুখ সব মাদ্রাসার সবার সবার ওই জায়গায় যে কিন্তু কোনো হুজুরিনি সাজবে না, ওই বেশি হিজাব টিজাব পরার দরকার নেই, সিম্পল। ওকে হলে তো আবার শুধু মেয়েরা। যেই মেয়ে থাকুক ম্যাস্টার সব রুমেই যাবি। আর অ্যাঙ্গেল ভাবে তাকাবে জানলার কোণা থেকে, তুমি কোন দিকে ডানে তাকাচ্ছ না বামে তাকাচ্ছ। তুমি যদি বামে তাকাও সে ফকিরাটে ডান আর পাশ দিয়ে লকপুরি আসার তাকাবে। সম্ভাবনা আছে, কারণ হ্যাঁ। এবারে লকপুরি প্রথম শুধু ফকিরাটে না, মাস্টার সাহেব তোমার ওই সেনাবাহিনীর অফিসাররা যারা ওরা গাড়ি নিয়ে প্রত্যেক হলে যাবে, এমন কোনো ইয়ে নেই, প্রত্যেক জায়গা যাবে, ডিসি সাহেব যাবে, মাস্টার সাহেবও যাবে। এখন সেটা পরের হিসাব। তোমাদের কালকে ফার্স্ট টাইমের পরীক্ষা, প্রথমে ঘাবড়ানো যাবে না। হ্যাঁ। প্রথমে ঘাবড়ালে কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমরা একটা পারবা না। বুঝা গেল ব্যাপারটা? জুতো গায়ে সবাই একটু সাই দাও। আর বুঝেছি। কোনো প্রশ্ন যেন শুনি না বাড়ি এসে যে এটা আমি পারি, না পারলেও লিখে দিয়ে আসতে হবে। সাথে নেবার কি বা প্রথম থেকে রানিং আপ চলবে, লাস্টে 5 মিনিট বা 10 মিনিট থাকবে, খাতা রিসার্চ করে রিভিশন দিয়ে তারপরে জমা শেষ। কিন্তু কোনো কিছু তাড়াহুড়া করে লিখবা না। না, তোমার বক্তব্য এখনো চলছে। তুমি এখনো ভাই একটু মনে রাত করে দেবা আসলে। আমার বক্তব্য না, দেবো না, বক্তব্য আছে এখনো পালিয়ে আসি। আসো তুমি এনে আসো, আমার কিছু গল্প না। আমরা টুকটাক কিছু বলবো। একটু তালি দাও, পরো তালি দাও। এখন হচ্ছে ওই না আমি পড়ানোর ভাবি দরকার নেই, আমি সব পেয়ে পড়বো। ঠিক আছে, কবিতা ধরে নিয়ে একটা এখনো টাইম আছে। না, আমি তো মানে এখন যে আর কেউ পড়ার দরকার নেই। তোমরা যেগুলো আছে সেগুলো বলতে থাকো, যে ভুলগুলো তারা করতে পারে বা হতেই পারে সেইগুলো কথা বলো। আবার লেখার ভিতর ওভার রাইটিং করা যাবে না, ডাবল দাগ দেওয়া যাবে না, ঠিক আছে? একটাই দাগ দিবা, যত ও মানে বেশি কাটার সময়? হ্যাঁ কাটাকাটি করার সময় একটাই দাগ দিবা, ডাবল দাগ দিবা না। আর আর কালার পেন ইউজ করবো না? কালার পান যদি ইউজ করো আকাশি কালার বা সবুজ কালার, এর ব্যতিরিক্ত কোনো কালার যদি ব্যবহার করো তাহলে তোমার খাতাটা কেটে দেওয়া হবে। আর আমি বলি স্কেলের এক দাগ উপরে যাবে আর নিচে এক স্কেল ফাঁকা রাখবা, ডান পাশে এক স্কেল ফাঁকা রাখবা, কিন্তু ডান পাশে দাগ দেওয়া যাবে না, কিন্তু স্কেল ফাঁকা রাখবা। বাম পাশে হ্যাঁ দু পাশে, উপর নিচে অল ওভার চার পাশে, কিন্তু এই পাশে কিন্তু দাগ দেওয়া যাবে না, নিচেও দাগ দেওয়া যাবে না, উপরে দিবা আর বাম পাশে দেবা, আর মার্জিং এর নাম্বার দিবা বাম পাশ দিয়ে, ঠিক আছে? এদিকে এসো। এখন তোমার যদি কিছু বলার থাকে ছোট ভাই বোনদের, আসো বলো। তুমি বলো যে আল্লাহর কাছে দোয়া রাখলাম, আল্লাহর কাছে দোয়া রাখলাম তোমরা যেন পরীক্ষায় ভালোভাবে পরীক্ষায় আসো। আমার দোয়া রাখ থাকলো। এই আশাবাদ রেখে আমি তোমাদের মাঝে কিছু কিতাব দিলাম।
মানে গিফট Gift বিতরণ করলাম, হ্যাঁ, বিতরণ। gift করলাম। আল্লাহ ভরসা লেখাপড়া ভালো করে পরীক্ষা দিও। এবার তোমরা ভালো করে দেখালে ভালো করে পাস করো। আরে ভয়ের বলো, কিছু ভয় নেই, কি? বলে ভয়ের কি আছে? ভালো আছে তো এই মাপটা এগুলো মনে হয়